নমস্কার বন্ধুরা। এক সময় রবি এবং মায়া নামে এক শ্রীলন দম্পতি বাস করত একটি ছোট গ্রামে, যার চারপাশে ঘেরা ছোড়া পাতা এবং পাহাড় একে অপরের প্রতি তাদের অটল প্রতিশ্রুতি এবং তাদের সময় আত্মা পুরো গ্রাম জুড়ে সুপরিচিত ছিল। যদিও রবি এবং মায়াকে অনেক সহ্য করতেই হয়েছিল, তারা তাদের সম্পর্কের মধ্যে এবং জীবনের ছোট ছোট আনন্দের মধ্যে স্বচ্ছন্দ খুঁজে পেয়েছিল। তারা তাদের প্রিয় কন্যাকে লীলা বলে ডাকে। মায়ার নামে যে সেই ভয়ঙ্কর দিনে তাকে জন্ম হয়েছিল। স্থানীয়রা রবি এবং মায়াকে আশীর্বাদ ও শুভকামনা দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন যখন তারা তাদের সম্প্রদায়ের নতুন সদস্যের প্রবেশ উদযাপন করেছিল। কিন্তু উৎসবের মাঝখানেও মায়া তার ক্রমাগত উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেননি। তার লক্ষ্য ছিল সর্বদা লীলাকে সবচেয়ে আদর্শ জীবন প্রদান করা, যা ছিল সুযোগ, ভালোবাসা এবং সুখে পূর্ণ। যাই হোক, মায়া উদ্বিগ্ন যে একজন কৃষকের বিনয়ী স্ত্রী হিসেবে তার লক্ষ্যগুলি ঠিক ততটাই থাকবে দূরবর্তী এবং অগম্য। মায়া তার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ পরামর্শের জন্য গ্রামের প্রবীণদের কাছে ফিরেছিল, তাদের কোথায় সান্ত্বনা এবং অন্তর্দৃষ্টি পাওয়ার আশায়। তখনই তিনি একজন বয়স্ক জ্ঞানী ব্যক্তির কাছ থেকে একটি আশ্চর্যজনক সফর পেয়েছিলেন, যিনি অভাবী লোকেদের সাথে তার জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য দীর্ঘ পথ থেকে এসেছিলেন। দেশগুরু অমৃতকে তার করুণা এবং প্রজ্ঞার জন্য উচ্চ সম্মানে ধারণ করেছিলেন। তিনি মায়ের কাছে গেলেন এবং মৃদু হেসে তাকে অমৃতের একটি ছোট বোতল মূল্যবান অমৃত দিলেন। অমৃত বলল, এটা দেবতাদের নান, এটা সুবিধা প্রদান করতে এবং হৃদয়ের সবচেয়ে উৎসাহী ইচ্ছাগুলো উপলব্ধি করতে সক্ষম। তবে মনে রাখবেন যে সত্যিকারের পরিপূর্ণতা আসে আপনার পরিবারের সাথে ভাগ করে নেওয়া ভালোবাসা এবং সুখ থেকে পড়তে পাওয়ার জন্য বস্তুগত অর্থ থেকে নয়। মায়া তার নেতৃত্ব প্রশংসা করে শ্রদ্ধার সাথে উপহারটি গ্রহণ করেছিলেন এবং এটি চিরকালের জন্য মূল্যবান হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং মায়া শান্ত এবং সচেতনতার তরঙ্গ অনুভব করেছিল যখন সে তার প্রিয় কন্যাকে তার বাহুতে জড়িয়ে ধরেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে তার পরিবারের সাথে সময় কাটানোর আনন্দ যে কোনো জাগতিক জিনিসের চেয়ে বেশি এবং সত্যিকার সম্পদ ও প্রাচুর্য পাওয়া যায় সে তাদের সাথে ভাগ করে নেওয়া ভালোবাসায়। তাদের পরিবারের ভালোবাসা এবং ঋষিদের জ্ঞান দ্বারা অনুপ্রাণিত হয়ে মায়া এবং রবি তাদের মেয়েদের জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করার জন্য নতুন সংকল্প নিয়ে যাত্রা করেন। তারা কঠোর পরিশ্রম করেছিলেন, তাদের ফসলের যত্ন করেছিল এবং জমি চাষ করেছিল। বুঝতে পেরেছিল যে তারা যে বীজ বপন করেছিল তা লীলার আশার প্রতিশ্রুতি করে। বছর যেতে না যেতেই লীলা একজন মিষ্টি এবং সহানুভূতি তরুণীতে পরিণত হয়েছিল, যে একাই ভালোবাসা এবং দান্তব্যের অধিকারী ছিল, যা সবসময় তার পিতামাতার বৈশিষ্ট্য ছিল। তারা জানত যে যতক্ষণ না তারা একে অপরের সাথে থাকবে ততক্ষণ তারা যে কোনো কিছুকে জয় করতে পারে। তাই তারা সাহসিকতা এবং স্থিতিশীলতার সাথে একসাথে জীবনের পাতাগুলি মুখোমুখি হয়েছিল। অতএব মায়া এবং রবি সমৃদ্ধ এবং ঐশ্বর্যের প্রকৃত অর্থ শিখেছিলেন। যে বাড়িতে একটি কন্যা জন্মগ্রহণ করেছিলেন, এটা তাদের মালিকাধীন বস্তুগত সম্পদের মধ্যে ছিল না, বরং তাদের হৃদয়কে প্লাবিত করা ভালোবাসা এবং প্রতিদিনের তাদের ঘিরে থাকা আশীর্বাদের মধ্যে ছিল। এবং শেষ পর্যন্ত এই ভালোবাসা থেকে তারা সবচেয়ে সুখ এবং তৃপ্তি পেয়েছিল। সো বন্ধুরা, এরকম অসুবিধা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে জয় হিন্দ, বন্দে মাতরম।